হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আর আমাকে দেখে বুঝতে পারছো কিরম গরম পড়েছে। আর এখন এর সবার নিউ হেয়ার স্টাইল হলো সব চুলগুলো এক জায়গায় নিয়ে উপরে এরকম একটা দলা পাকি একটা খোপা তৈরি করে নেওয়া। আর কি করাবে, গরম খেলে এটাই স্টাইল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের পাশে একটা কাকি গেছিল কাশ্মীর গেছিল। ওই কাকিটা আমার মাকে এই সিঁদুরদানিটা এনে দিয়েছে। কি সুন্দর না? এই সিঁদুরদানিটা মার জন্য এনে দিয়েছে। আর এখানে কীর্তন হচ্ছে বলে এত আওয়াজ হচ্ছে, কীর্তন হচ্ছে না। দেখো আমাদের ক্যাপসিকাম গাছে ওই যে ফুল হয়েছে আবার একটা, কিন্তু আগে যে ক্যাপসিকামটা হয়েছিল, এই যে এই ক্যাপসিকামটা এটা পড়ে গেছে। পিঁপড়েতে না খেয়ে নেয়, পিঁপড়ে হয়ে যায় ক্যাপসিকাম গাছ। এখন আবার একটা ফুল হয়েছে। ক্যাপসিকাম গাছটা বড়ই হচ্ছে না। আর এই ক্যাপসিকামটা আগে হয়েছিল, এটা পড়ে গেছে কদিন আগে। না কেমন গরম পড়েছে একটু বল। তুই একটু ভাষণ দে যে গরম পড়েছে, এটা নিয়ে একটা বক্তৃতা দে। আমার তো গরম লাগছে নাকি? তাহলে আমি এসি কিনছি, তুই পয়সাটা দিয়ে দিস। তাহলে আমাদের ঘরেই কিনে নিতাম এসি। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল। দুপুরবেলা দিয়ে তো অবস্থা খারাপের মধ্যে শুয়ে নিচে শুয়ে ঠুয়ে কি করব, বিছানা শুতে পারছি না, বিছানা দিয়ে তো আগুন উঠছে, কি করব। তাই হয়ে এই সন্ধ্যাবেলা গা হাত পা ধুলাম, ধুয়ে এই পাখাটা, এখন এই উপরের পাখাটাতে কাজ হচ্ছে না, শুধু এটাও চালাতে হচ্ছে। এটা সবে মাত্র বন্ধ করলো, দুটো একসাথেই চলছিল। এখন মা মনে হয় চা করছে, দেখি চা খাবো। হ্যাঁ, এই গরমে চা খাওয়াটা ছাড়বো না। ফোনে নোটিফিকেশন ঢুকছে তাই আওয়াজ হচ্ছে। এই চা খাওয়াটা ছাড়বো না। আমার দাদু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি বলছে। আমার দাদু ওখানে দাঁড়িয়ে আছে, এই গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি একা একা কার সাথে বকছি। দাদুকে দেখালাম না, খালি গায়ে ছিল তো তাই দেখালাম না। আর কি গরম পড়েছে, কি হয়েছে তাতে? চা খেতে হবে আমাকে। গরম পড়েছে, খুবই গরম লাগছে, খুবই গরম লাগছে, কিন্তু চা খেতে হবে। চা আমার চাই, ব্যাস। এটা কি হয়েছে? চা খেতেই পারি, না খাওয়ার কি আছে? হ্যাঁ, আমি আগে বাবা মাকে বলতাম যে শুধু কি চা খাও। এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমার কি করে যেতে পারে বলো? কি করব আমি এখন? কারণ এই পাখাটার হাওয়াটা খুব শান্তি লাগছে। এবার একটু পর সন্ধ্যা হবে, একটু পর বেরোবো বাইরের দিকে, বাইরে হাঁটবো। কি করবো? কি করতাম জানো তো, ছোটবেলায় পাখার সামনে মুখটা নিতাম, নিয়ে আর এরকম করতাম, আমার মা এখনো আমাকে বলে তুই পাগল আছিস। ঘরের লাইট অফ করে দিয়েছি, কারণ লাইট চললে আরো বেশি গরম। চলো আগে চাটা খেয়ে নিই। এখানে মা সব ধুয়ে ঠুয়ে এখন রান্না করছে, কারণ কালকে আমাদের এখানে শীতলা পুজো, তো পান্তা হবে। তার জন্য মা অনেক ভাজাভুজি করছে। এখানে আলু ভাজছে, এখানে পটল ভেজেছে, বেগুন ভেজেছে, ওখানে ভাত হয়েছে। ভাতে তারপর রাত্রিবেলা ভাতটা একটু হয়ে গেলে ভাতে জল দিয়ে দেবে, কালকে পান্তা খাবো। দেখো মা কত রকম ভাজা করেছে। এখানে আলু ভাজা, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে। ভেন্ডিটা বাবা কিছুক্ষণ আগে বাজার থেকে আনলো, তারপর আর এখানে ডালের বড়া করেছে। তো কালকে যেহেতু শীতলা পুজো, তো এইগুলোই খেতে হবে। তো এখন আর খেতে বেশ দারুণই লাগে।